শুধু দর্শক মণ্ডলী, বাণিজ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I প্রোগ্রামের যৌথ উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত তৃণমূল পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 বাস্তবায়ন শীর্ষক সোশ্যাল মিডিয়া সংলাপ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ভোক্তাদের অধিকার নিশ্চিত করা, আমরা প্রত্যেকেই ভোক্তা, সেই হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার নিশ্চিত করা। তো আজকের এই ডায়ালগটি আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা ছোট টিম আছি, আমাদের মন্ত্রী পরিষদ বিভাগে একটি টিম আছে, আমার জানা মতে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে একটি বিশাল টিম সেখানে আছে। একই সাথে আমাদের মাঠ পর্যায়ে দুটো জায়গাতে আমরা মিলিত হয়েছি, একটি হচ্ছে মৌলভীবাজার, একটি হচ্ছে চট্টগ্রাম। তো এই একদম মাঠ পর্যায়ের অফিস, জেলা বিভাগীয় অফিস, মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর অফিস এবং ক্যাবিনেট। আমি আমার মতো করে শুনি, তারপরে তোমার মতো করে শুনবো। আচ্ছা, ক্যাবের সভাপতি আছেন এই বাকুলিয়া থানার তৌহিদুল ইসলাম। ক্যাবে বাকুলিয়া থানার তৌহিদুল ইসলাম সাহেব আছে নাকি? বাকুলিয়া থানার তৌহিদুল ইসলাম কে? জি, তৌহিদ সাহেব বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা যদি আপনি যে কথাটা বলেছেন, আমরা যদি আসলে সবাই সচেতন ভাবে যদি এই যে খাদ্যদ্রব্যের মধ্যে যে এক্সপায়ার ডেট আছে কিনা, যদি আমরা যদি সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে যদি আমরা যদি সেটা দেখি, আমার মনে হয় আপনারা কি কাজ করছেন ক্যাব থেকে আপনারা ভোক্তাদেরকে সচেতন করার জন্য কি কাজ করছেন, এটা যদি একটু বলেন। আমরা ক্যাম্পেইন করতেছি এবং মানুষকে মানে ক্যাম্পেইন ওইভাবে বলেন না, স্পেসিফিক বলেন যে কিভাবে ক্যাম্পেইন করছেন, বিলবোর্ড দিয়েছেন নাকি মিটিং করেছেন, সেমিনার করেছেন, কিভাবে করেছেন? জি স্যার, আমরা সেমিনার করছি, মিটিং করছি, জনগণকে সচেতন করছি এবং ক্যাবের আইন সম্পর্কে তাদেরকে অবহিত করছি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা ওয়ার্ডে এবং এলাকাতে গিয়ে গিয়ে আমরা এখনো কাজ করছি স্যার। আচ্ছা, এবং বাজার মনিটরতে আমরা আছি এবং বাজার মনিটরতে সবসময় আমরা অবহিত করতেছি স্যার। ধন্যবাদ। 2009 সনের আইন দিয়ে ভোক্তাদের অধিকার সংরক্ষণ করার একটা সর্বোৎকৃষ্ট পথ নেওয়া হয়েছে। এর আগেও উদ্যোগ ছিল, কিন্তু সর্বোৎকৃষ্ট পথ হয়েছে এই আইনটি প্রণয়ন। এই আইনটি শুধু থাকলেই হবে না, এটা বাস্তবায়ন। আমাদের মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ম্যাজিস্ট্রেট, পুলিশ, তারপরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সকলেই নিরলস কাজ করছেন এবং সবচেয়ে ভালো ভূমিকা রাখছে আমাদের সচেতন সমাজ, ক্যাবের প্রতিনিধিরা। এই যে ভোক্তাদের এই অধিকার সংরক্ষণের দায়িত্বকে এককভাবে পালন করতে পারবে না, সম্মিলিতভাবে আমাদের এগিয়ে যেতে হবে। প্রশাসন যেমন থাকবে, জনপ্রতিনিধি ঠিক তেমনি ভাবে আমাদের যারা ভোক্তা তারা। আমি যদি নিজে সচেতন না হই, তাহলে আমার অধিকার কেউ আমাকে ঘরে পৌঁছে দিবে না। আমরা আইনটি জানি যে আমাদের মাপে, ওজনে, সবকিছুতেই যথার্থতা মেনটেন করতে হবে। আমরা জানি যে গত বছর আম, ফরমালিন ইত্যাদি নিয়ে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক আলাপ আলোচনা করেছিলাম এবং অনেকগুলো উদ্যোগের ফলে দেখা গেছে যে ভোক্তাদের অধিকার সংরক্ষিত হয়েছে। গতবার দেশের মানুষ ফরমালিনবিহীন আম, লিচু খেয়েছে। এবছরও সকলে মিলে চেষ্টা করা হচ্ছে, মাঠ প্রশাসনের লোকজনকেও নিয়ে। এবারও আমরা সোশ্যাল মিডিয়াকে এবার ব্যবহার করার চেষ্টা করছি যাতে করে ই কমার্সটাকে আমরা বেশি করতে পারি। গতবার কথা হয়েছে যে অনেকেই আম উৎপাদন বেশি করেছেন কিন্তু দাম পাননি। তো এই সবগুলো জিনিস একত্রে নিয়ে এই সোশ্যাল মিডিয়া সংলাপ দিয়ে আমরা সকলকে সচেতন করতে চাই। আজকে আমাদের এই অনুষ্ঠানটি এতক্ষণ ধরে বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করেছে। আমি বিশ্বাস করি দেশের সচেতন নাগরিক যারা, তারা প্রত্যেকে দেখেছেন। আসুন আমরা প্রত্যেকে সচেতন হই। প্রত্যেকে যদি আমি আমার অধিকার আদায় করার চেষ্টা করি, তাহলে পরে এই আইনটি বাস্তবায়ন হবে এবং যে কথাটি আসলো যে ভোক্তা অধিকার সংরক্ষিত হলেই আমি ভালো থাকবো, আমি সুস্থ থাকবো, আমি অনেকদিন বাঁচবো, দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের উপকার যিনি এই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই কার্যক্রমগুলো শুরু করেছেন গত বছর দুয়েক আগে থেকে এবং আরো আগে, যেটি চরকুকরি মুকরি দিয়ে যাত্রা শুরু হয়েছিল। আমরা বিশ্বাস করি এই প্রযুক্তি ব্যবহার করে এবং সরকারের কথাগুলো সকলের কাছে সহজে প্রচার করে আমরা জনগণের আরো কাছে যেতে পারবো
এবং প্রকৃত অর্থেই আমরা যে জনগণের সেবক, জনগণের জন্য যে কাজ করতে চাই, সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই, সেটি আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। সকলে মিলে দেশটাকে গড়ে তুলব। 2021-এর মধ্যে আমাদের মধ্যম আয়ের দেশ। সম্প্রতি আমরা এই গতকালকেই ঘোষণা পেয়েছি, আমরা আমাদের মাথাপিছু আয় 7.05 এবং আমাদের প্রবৃদ্ধি 7.05 এবং মাথাপিছু আয় $1466। অনেক ভালো। আমরা বিশ্বাস করি আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। নির্বাচনকে ঘিরে উৎসবের নগরী চট্টগ্রাম। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বেড়ে চলেছে কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগ। নিজ নিজ এলাকায় করছেন দফায় দফায় উঠোন বৈঠক। সে সময় নানা স্বপ্নের প্রতিশ্রুতি শুনিয়ে নাগরিক সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বাসুদেবের ক্যামেরায় চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন নাজমুল ইসলাম। আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও হিসাবে একটা নমিনেশন নিলাম, সবার দোয়া নিয়ে এসেছি। জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আমি আশাবাদী, কারণ আমি তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করতেছি ছোটোকাল থেকে। হ্যাঁ, ডোর টু ডোর আমার সবার সাথে আমার একটা সম্পর্ক আছে। আশা করি সবাই আমাকে ফিরাই দিবেন।